রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে একটা ভিডিও কন্টেন্ট তৈরি করতেছি। এটা আসলে আমার প্রতিষ্ঠানের ব্যবহারিক ক্লাসের একটা প্রজেক্ট। আমি আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে HTML এবং প্রোগ্রামিং থেকে এবং ডাটাবেস থেকে যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করাই, সারা বছর যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করাই, এরপরে টেস্ট পরীক্ষার পর ফাইনালের জন্য আমি ওদেরকে কাজ করা ছাড়া আসলে আমি নাম্বার দেই না। ওরা হাতে কলমে ল্যাবে আমাকে কাজ করে দেখায় এবং ওই হিসাবে আমি নাম্বার দিই। তো যেহেতু প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে কোরবানির ছুটি, আমার টার্গেট ছিল ল্যাব ওয়ার্ক 8 পর্যন্ত। 7টা অলরেডি আমি ডান কমপ্লিট করেছি এবং স্টুডেন্টরা এগুলা ল্যাবে কাজ করে কমপ্লিট করে অনেকে প্রতিবেদন স্বাক্ষর করে নিয়ে গেছে, অনেকের প্রতিবেদন জমা হয়ে গেছে, অনেককে আমি আবার নাম্বারিংও করে ফেলছি। আমি নাম্বারগুলো আমার একটা ইন্টারেক্টিভ ওয়েব অ্যাপ্লিকেশান আছে, ওটাতে নিয়মিত তাদের অ্যাটেন্ডেন্স এবং ল্যাব ওয়ার্কের যে প্রজেক্টগুলো ওরা সাবমিট করে, কে কতটুকু ভালো করলো সেই দিক থেকে ওদেরকে নাম্বারিং করি। তো প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি এই ল্যাব ওয়ার্কটা করাতে পারিনি, যেহেতু আমার ডেডলাইন ফিক্সড করা আছে যে কোরবানির ছুটির পরে মাদ্রাসা খুললে প্রথম 1 সপ্তাহের মধ্যে আমি ওদের সবগুলা প্রতিবেদন খাতা জমা নিয়ে নেব এবং ফাইনাল পরীক্ষার আগে আগে, জুলাই মাসে যেহেতু ফাইনাল পরীক্ষার আগে আগে ওদের আমি প্র্যাকটিক্যালের টোটাল মার্কস কমপ্লিট করে ফেলবো। তো আজকে তোমরা শিক্ষার্থীরা দেখতেই পাচ্ছ, এটা ল্যাব ওয়ার্ক 8। এখানে আমরা করবো মূলত n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়। এখানে n হলো ন্যাচারাল নাম্বার, nটা হলো একটা পূর্ণ এবং স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ আমাদের ধারাটা হবে 1 2 3 এইভাবে 1 + 2 + 3 এভাবে স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল। এখন n এর মানটা, n তো অনির্ধারিত একটা সংখ্যা, n এর মান ব্যবহারকারী ইচ্ছে করলে n এর মান 10 দিতে পারে, তাহলে এই ক্ষেত্রে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের হবে। আর n এর মান 100 দিলে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের হবে, 1 লাখ দিলে 1 লাখ পর্যন্ত বের হবে। আর আমরা জানি যে এই ধারা এটা একটা সমান্তর ধারা, সমান্তর ধারার n সংখ্যক পদের যোগফল নির্ণয়ের যে সূত্রটা, এটা হলো n × n + 1/2। আসো আমরা এই কাজটা করার জন্য মানে কি কি পদক্ষেপ নেব। হ্যাঁ, আমি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের যে ল্যাব ওয়ার্কটা দিছি, এখানে আসলে মূলত দুইটা কাজ, একটা হলো ফ্লোচার্ট অঙ্কন করা আর একটা হলো যোগফল নির্ণয়ের জন্য কোডিং করা। তো ফ্লোচার্টটা তো তোমরা জানো, চিত্রভিত্তিক একটা বর্ণনা, আমরা প্রোগ্রামটা কিভাবে কমপ্লিট করতে চাই। এখানে ফ্লোচার্টগুলো আঁকার সময় চিহ্নগুলা জানা জরুরি। প্রোগ্রাম শুরু করা এবং শেষ করা, এটা ওভেল চিহ্ন। তারপরে প্রোগ্রামের ইনপুট n এর মান গ্রহণ করা এবং যোগফল প্রদর্শন করা, এই দুইটা সামান্তরিক আকৃতির। আর মাঝখানে যে প্রসেসিং ইউনিটটা আছে, এই প্রসেসিং ইউনিটে একটা সূত্র বসাতে হবে। প্রথমত আমাদের ইনপুট পাতে সামেশন মানে যোগফল থাকবে 0। এরপর আমরা ভেরিয়েবল ব্যবহার করব ফর, i এর মান থাকবে 1, যেহেতু আমাদের প্রথম পদ 1। এরপরে i এর মানটা চলতে থাকবে i ≤ n, অর্থাৎ ব্যবহারকারী n এর মান যত ইনপুট দেবে, 10 দিলে 10 পর্যন্ত চলবে, 100 দিলে 100 পর্যন্ত এই চলকটা চলতে থাকবে। আর আমাদের পরবর্তী পদটা নির্ধারিত হবে, যেহেতু এটা একটা সমান্তর দ্বারা, প্রত্যেকটা পদ আগের পদ থেকে 1 বেশি, 1-এর পরে 2, 2-এর পরে 3। এই কারণে আমাদের পরবর্তী পদটা নির্ধারণ হবে i = i + 1, মানে পূর্ববর্তী পদের সাথে 1 যোগ করলে পরবর্তী পদ। আর যোগফলটা নির্ণয় হবে s = s + i, মানে প্রথমে আমাদের সাম ছিল 0, 0-এর সাথে i, মানে প্রথম পদ যোগ হবে, যোগফলটা তৈরি হবে। আবার দুইটা সংখ্যা যোগ হলে এরপরে তৃতীয় সংখ্যাটা যোগ হয়ে আবার ভেরিয়েবলের মানটা সংরক্ষণ হবে এবং এভাবে লুপটা চলতে থাকবে n এর মানের সমান হওয়া পর্যন্ত। অর্থাৎ n যদি 10 হয়, 10 পর্যন্ত গেলে আমাদের যোগফলটা নির্ণয় হয়ে যাবে। এরপর প্রোগ্রামটা শেষ হয়ে যাবে অটোমেটিক্যালি, আমরা প্রোগ্রাম রান করলে আবার যোগফলটা দেখাবে। এখন আসো, আমি C++ প্রোগ্রাম কোডিংয়ে এই যে ইনক্লুড iostream ইউজিং নেমস্পেস std যে কোডটা আছে, তোমরা ইচ্ছে করলে এটা স্ক্রিনশট নিতে পারো। এরপর তোমাদের মোবাইলে C++ প্রোগ্রামে এটা রান করে দেখতে পারো। আমি কিন্তু তোমাদেরকে রান করে দেখাবো এখন। এরপরে আমাদের আউটপুটটা এভাবে কালো একটা পর্দার মধ্যে আসবে। আউটপুট টার্মিনাল বলবে যে এন্টার n, n এর মান দাও।
এবার এন্টার এন দিলে এন এর মান যদি 5 দিই আমরা তাহলে যোগফল আসবে 15, কারণ 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? 15। আর এন্টার যদি 10 দাও 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? 55। আমি এটা তোমাদেরকে কমপ্লিট করে দেখাই। দেখো, তোমাদের ভিডিওটা ছোট করার জন্য আমি আসলে প্রোগ্রাম কোডিংটা আগে থেকেই করে রেখেছি। এটা হলো আমার প্রোগ্রাম কোডিং। হ্যাঁ, ইনক্লুড আইএসও থ্রিপ ইউজিং নেম স্পেস এসটিডি ইন্টিজার মেইন, এটা হলো আমাদের হেডার সেকশন। আর এটা হলো বডি সেকশন, ইন্টিজার মেইন এই দ্বিতীয় বন্ধনী পর্যন্ত। তারপর এখানে ইন্টিজার এন, আমরা এন এর মান গ্রহণ করব। কাউন্ট আউট এন এর মানটা দিয়ে দেব, এন এর মানটা গ্রহণ করব ব্যবহারকারীর কাছ থেকে। এরপর আমরা এটা যোগ করব, এটা যেহেতু বড় একটা সংখ্যার যোগফল এবং এটা দ্বারা 10, 100, 1000 পর্যন্ত চলতে থাকবে, এই কারণে আমাদেরকে এখানে ভেরিয়েবল ব্যবহার করতে হবে লং লং। এবং আমরা লুপটা ব্যবহার করব ফর। ফর ব্যবহার করার পরে সূত্রটা দেব ইন্টিজার আই সমান 1 এবং আই লেস দেন ইকুয়াল টু এন আই ডাবল প্লাস, এভাবে ধারাটা চলতে থাকবে। এরপরে কাউন্ট আউট সামেশনটা যোগফল হিসাবে আমরা আউটপুটে প্রদর্শন করব। এরপর আমাদের প্রোগ্রাম শেষ। আর রিটার্ন জিরোটা হলো রিকল ফাংশন, আমরা যদি বারবার ইউজ করতে চাই। আমাদের প্রোগ্রাম কোডিংটা শেষ হয়ে গেছে। এখন কি করব আমরা? এখন এই প্রোগ্রামটা রান করার জন্য আমাদেরকে কম্পাইল করতে হবে, ফাইলটাকে কম্পাইল করতে হবে। ফাইল কম্পাইলেশনের জন্য এই যে এখানে একটা কম্পাইল বাটন আছে, কম্পাইল বাটনে ক্লিক করলে কম্পাইল হবে, অথবা কিবোর্ড থেকে F9 প্রেস করলে কম্পাইল হবে। এরপর রান করার জন্য F10, কিবোর্ড থেকে F10 কমান্ড প্রেস করলে প্রোগ্রামটা রান হবে। এখন আমাদের কাছে দেখো চাইতেছে n এর মান কত। আমি এখন n এর মান ইনপুট দিলাম 5, 5 দিলে যোগফল কত হবে? 15, দেখছো? এরপর আমি যদি n এর মান দিই হলো 10, তাহলে আমাদের যোগফলটা হবে 55। হ্যাঁ, আমি দেখাই, n এর মান 10 দিছি, যোগফল আসছে 55। এখন আমরা আবার প্রোগ্রামটা রান করি। এখন n এর মান যদি আমরা 100 দিই কত হবে? 100 দিলে যোগফলটা হবে 5/50। তোমরা সূত্র দিয়ে দেখো, সূত্রটা হলো n × n + 1/2। এটাই ছিল আমাদের আজকের প্রোগ্রাম। হ্যাঁ, এরপরে তোমরা প্রোগ্রামটা রান করার পরে আমাকে এটা কি করবে? স্ক্রিনশটটা দেখাবে। স্ক্রিনশটটা দেখালে কার প্রোগ্রাম কতটুকু হয়েছে এবং হিসাবে তোমাদের নাম্বারটা কাউন্ট করব। আর অবশ্যই প্রতিবেদন খাতাটা লিখে ফেলবা। আর আমি ঈদের পরে যেদিন মাদ্রাসা খোলা যাবে ওই দিন থেকে পরবর্তী 3 দিনের মধ্যে সবগুলো প্রতিবেদন জমা দেওয়ার জন্য তোমাদেরকে বলতেছি। বিশেষ কোনো কারণে কারো যদি 1 দিন 2 দিন লেট হয় সেটা মেনে নেওয়া হবে, কিন্তু 1 সপ্তাহের বেশি, মানে মাদ্রাসা খোলার পরে 1 সপ্তাহ পরে কারো খাতা জমা নেওয়া হবে না। ধন্যবাদ সবাইকে।